তোমাদের বেসিক 4টে থিওরেম হচ্ছে থেভেনিনস থিওরেম, নাম্বার 2 হচ্ছে নর্টনস থিওরেম, যেটা আছে আমাদের WBSc-DC এর রিলেটেড নিউমেরিক্যালও আছে। থেভেনিনস থিওরেম, নর্টনস থিওরেম, সুপারপজিশন থিওরেম, আর হচ্ছে ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরেম। ম্যাম, বলো। যে কটা এক্সাম দিলাম হ্যাঁ, বেশিরভাগ এখন কোশ্চেন দিচ্ছে হচ্ছে মেজারমেন্ট থেকে। মেজারমেন্ট থেকে কোশ্চেন দিচ্ছে, তাই তো? হ্যাঁ, আর এসএসসি জেই তো সব মানে মেন্স লেভেলের কোশ্চেন করছে, তার মধ্যে এসএসসি যে দিচ্ছে। হ্যাঁ 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 এসএসসি মেন্স লেভেলের কোশ্চেনই করবে। হ্যাঁ, ইভেন ডিসিএল ও কিন্তু এসএসসি যে লেভেলের কোশ্চেনই আসবে, একদম চোখ বন্ধ করে এসএসসি যে লেভেলের কোশ্চেনই আসবে। মিক্সিং দেবে, কোনো একটা পার্টিকুলার ক্ষেত্রে মেজারমেন্টের কোশ্চেন আসছে বলতে পারিস, কিন্তু ওভাবে তুই যেতে পারবি না। মেজারমেন্টের কোশ্চেন দিতে পারবি ভেবেছিলাম মেজারমেন্টের। হ্যাঁ একবার বল। ভেবেছিলাম যে সার্কিট থিওরি থেকে হয়তো বেশি আসবে, কিন্তু না সার্কিট না না থিওরি থেকে না না দুটো বেসিক অঙ্ক দিয়েছে, এছাড়া আর কিছু দেয়নি। দুটো ম্যাক্সিমাম একটা কি দুটো দেবে, তার বেশি দেবে না। এখান থেকে তোর মোটামুটি যদি তুই একটু করে যাস, তাহলে এখান থেকে যদি দুটো দেয় দুটোই কনফার্ম করে আসতে পারবি, আর কিছু না। তোকে থ্রু আউট পড়ে যেতে হবে, মানে তোকে যদি এটা ম্যাম মেজার ডিসিএলটায় বেশি টার্গেট নিতে হবে হচ্ছে যে নন টেকনিক্যাল যেটা থাকবে ওটা বেঙ্গলিটা আর কম্পিউটারটা, কিন্তু এটা দিয়ে ফুল মার্কসটা নিতে পারলে। টেকনিক্যালটা তো তোকে নিতে হবে। টেকনিক্যালে তো কত জন বলেছে, 20 না কত বলে দিয়েছে না যে পেতেই হবে, 20 না 25 কত টেকনিক্যালে ডোমেন। ডোমেনে একটা, হ্যাঁ ডোমেন আর বেঙ্গলি, আর এক না শুধু, হ্যাঁ ডোমেন আর বেঙ্গলিতে বোধহয় 4 পেতেই হবে, আর ডোমেনে 50 ম্যাম। 50-এ 25 পেতে হবে, এরকম কিছু একটা পেতে হবে। মানে আছেই, ওদের লেখাই আছে, লাগবেই, মানে তুই হ্যাঁ ওটা হ্যাঁ হ্যাঁ, তুই ওটা করতে পারবি না। 50% পেতে হবে। পেতেই হবে, মানে 25 তো তুই আগে পাবি, আর তারপর বেঙ্গলি নেপালিটায় 10-এর মধ্যে 5 পেতে হবে। 4 পেতে হবে, সব মিলিয়ে বোধহয় না 25 আর আমি 4। সেটা বলছি না, বলছি এই দিক দিয়ে নাম্বারটা একটুখানি বেশি তুলে রাখতে পারলে হ্যাঁ, ওইদিকে সুবিধা হবে। সুবিধা হবে, কিন্তু তুই ওদিকটা ওভাবে তুই যেতে পারবি না, কারণ কোশ্চেন যে কোথা থেকে আসবে, তোকে মোটামুটি সবকটাই ছুঁয়ে ছুঁয়ে যেতে হবে। মানে তুই যে মনে করবি যে আমি এইটা বাদ দিয়ে দেবো হবে। আমি বেসিক ইলেকট্রনিক্স এর কালকে একটা ক্লাস করিয়েছি, পাওয়ার ইলেকট্রনিক্স না, বেসিক ইলেকট্রনিক্স এরই পার্ট, সেটা আমি করেছি। আমি ভিডিওটা আপলোড করতে পারছি না, দুটো ভিডিও পড়ে রয়েছে, আপলোড করতে পারছি না, কি জানি না, নেটওয়ার্কের খুবই প্রবলেম। করে দেবো, আজকে করে দেবো, চেষ্টা করছি। তো করিয়েছি, তো ওখান থেকেও একটা দুটো কিন্তু কোশ্চেন কমন পেতে পারিস, মানে কমন মানে কোশ্চেন আসবে। কমন বলাটা ভুল, কমন কিছু হয় না, কিন্তু মোটামুটি এই টপিক গুলো থেকে কোশ্চেন আসে। তো আমার যে প্ল্যান হচ্ছে এই 4টে থিওরেম একটু আলোচনা করে দেবো, আর এখান থেকে একটা করে একটু দেখিয়ে দেবো যে কি ধরনের কোশ্চেন আসে। বাকি তোরা থিওরেম টিওরেম সবই জানিস, কারণ সত্যি কথা বলতে এইগুলো নিয়ে অনেকক্ষণ ধরে সময় নষ্ট করে লাভ নেই। বেসিক্যালি দেখে নিলি, তাহলে তোরা মোটামুটি একটা আইডিয়া পেয়ে গেলে, তাহলে এই পার্টটা তোর হয়ে গেল, তাহলে দিন নেক্সট যেতে পারবি, মানে বেসিক আইডিয়াটুকু হয়ে গেল। টাইমই দিল না, টাইমই দিল একদম না, টাইম দিল না। কি করবো বল, আমরা কিন্তু তৈরি ছিলাম, আমাদের কাছে সব ছিল, আমরা আস্তে ধীরে ধীরে সুন্দর প্ল্যানিং এ এগোচ্ছিল। হ্যাঁ, কি করবো আর, আমাদেরও তো হাত পা বসা, আমরা মার্চে তো। বাবা তাড়াতাড়ি করে দিল। হ্যাঁ, সব ধরতকতা ঠিক আছে, চাপ নেই, দেখা যাক। চল স্টার্ট করি। নেটওয়ার্ক থিওরেমে 4টে হচ্ছে, থেভেনিনস থিওরেম, নর্টনস থিওরেম, সুপারপজিশন থিওরেম, ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরেম, 4টে, ঠিক আছে। এখন হচ্ছে থেভেনিনস থিওরেম কি, থিওরি আমাদের জানার দরকার নেই, স্টিল আমাদের একটু বলতে হচ্ছে এই কারণে, কারণ এখান থেকে শুধু থিওরেম পার্ট থেকেই অনেকগুলো জিনিস চলে আসবে। সেটা থেভেনিনস থিওরেমটা আমরা জানি, যেটা থিওরেমের স্টেটমেন্ট, যেটা সেটা হচ্ছে, a two terminal bilateral linear DC network can be replaced by an equivalent circuit consisting of a voltage source and series resistance। এটা হচ্ছে মুখস্থর মতো, ঠিক আছে। এবার এখানে কতগুলো জিনিস আছে, সেটা হচ্ছে হোয়াট ইজ বাইলেটারাল এন্ড হোয়াট ইজ লিনিয়ার সার্কিট। বাইলেটারাল সার্কিট মানে বোথ ওয়েতে যখন কারেন্ট ফ্লো করে, সেটাকে আমি বাইলেটারাল বলছি। সিম্পল ভাবে মনে রাখবো, বাইলেটারালের প্রপার ডেফিনেশন আমাদের এই মুহূর্তে কিছু দরকার নেই। যদি থিওরি পড়তাম তাহলে আমাদের সবই দরকার হতো, কিন্তু এই মুহূর্তে আমাদের এগুলো দরকার নেই। টু টার্মিনাল মানে দুটো টার্মিনাল আছে, বাইলেটারাল মানে বোথ ওয়েতে আমার কারেন্ট পাস করতে পারে। লিনিয়ার সার্কিট মিনস ইটস নট ডিপেন্ডেন্ট সার্কিট, এবং লিনিয়ার মানে তাতে প্যাসিভ এবং অ্যাক্টিভ কম্পোনেন্ট দিয়ে সেটার মধ্যে কারেন্ট পাস করতে পারবে, এরকম একটা লিনিয়ার সার্কিট, ঠিক আছে। এবার সেটা রিপ্লেস করছি কি দিয়ে, একটা ইকুইভ্যালেন্ট সার্কিট, যেটা মানে অনেকগুলো ভোল্টেজ সোর্স, কারেন্ট সোর্স, রেজিস্ট্যান্স, অনেক প্যাসিভ অ্যাক্টিভ এলিমেন্ট দিয়ে যদি একটা কোনো সার্কিট থাকে, সেই সার্কিটটাকে আমরা রিপ্লেস করছি একটা ইকুইভ্যালেন্ট সার্কিট দিয়ে, where that equivalent circuit consisting of voltage source and a series resistance in case of Thevenin's theorem। সেম জিনিস নর্টনস থিওরেম এর ক্ষেত্রে হবে, সমস্তটা সেম। টু টার্মিনাল bilateral linear DC network can be replaced by an equivalent circuit consisting of a current source
অ্যান্ড প্যারালাল রেজিস্ট্যান্স। অর্থাৎ নর্টন থিওরেমের ক্ষেত্রে কারেন্ট সোর্সের সাথে প্যারালালে একটা রেজিস্ট্যান্স থাকবে। পরীক্ষার সময় অনেক ধরনের কোশ্চেন থাকে, বাইল্যাটারাল কিনা, লিনিয়ার কিনা, তো এত সহজ কোশ্চেন নর্মালি দেবে না, এই ডিসিএল এর চান্স খুব কম, কিন্তু থাকে অনেক সময়, পরবর্তীকালে তোমরা অনেক পরীক্ষা দেবে, তো সেখানেও পাবে। একটা বলতে পারে হোয়াট ইজ দ্য রিসেম্বল বিটুইন দ্য, মানে থেভেনিন থিওরেমের সাথে কোনটা রিসেম্বল করে, সেম কোন থিওরেমটা, সো দ্যাট ইজ দ্য নর্টন থিওরেম, যেখানে ভোল্টেজ সোর্স, থেভেনিনস এর ক্ষেত্রে ভোল্টেজ সোর্সের সাথে সিরিজে একটা রেজিস্ট্যান্স কানেক্ট থাকে, আর নর্টন থিওরেমের ক্ষেত্রে কারেন্ট সোর্সের সাথে প্যারালালি রেজিস্ট্যান্স কানেক্ট থাকে। ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরেম কি বলছে? ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরেম বলছে ম্যাক্সিমাম পাওয়ার সোর্স থেকে লোড রেজিস্ট্যান্সে যাবে একটা পার্টিকুলার নেটওয়ার্কের ক্ষেত্রে, ম্যাক্সিমাম যাবে যখন লোড রেজিস্ট্যান্স ইজ ইকুয়াল টু দ্য সোর্স রেজিস্ট্যান্স, অর্থাৎ RL ইকুয়ালস টু RS হতে হবে। এই কন্ডিশন থেকে শুধু এইটুকু মনে রাখলেই হবে, RL ইকুয়ালস টু RS, এর সঙ্গে আমরা PL টা মনে রাখি বা PM টা মনে রাখি, সেটা হচ্ছে RTH স্কয়ার, সরি VTH স্কয়ার, এক সেকেন্ড VTH স্কয়ার বাই 4 RTH ম্যাক্সিমাম পাওয়ার, VTH স্কয়ার বাই 4 RTH, এইটুকু শুধু মনে রাখতে হয়। আর RL ইকুয়ালস টু RS, PM ইকুয়ালস টু ম্যাক্সিমাম পাওয়ার ইকুয়ালস টু VTH স্কয়ার বাই 4 RTH বা RL যা বলবি, ঠিক আছে। এখন কথা হচ্ছে যে তাহলে সুপারপজিশন কি বলছে, যে কোনো একটা সার্কিটের ক্ষেত্রে সোর্স থেকে লোড রেজিস্ট্যান্সে ম্যাক্সিমাম পাওয়ার এইটা ফ্লো করবে when that will be equal, লোড রেজিস্ট্যান্স আর সোর্স রেজিস্ট্যান্স যখন ইকুয়াল হবে। ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরেমটা কি বলছে? বলছে যে যদি তো, মানে সরি, আমি কি সুপার পজিশনে এটা লিখে দিলাম, সরি, এইটা হচ্ছে ম্যাক্সিমাম, এইটা হচ্ছে ম্যাক্সিমাম, এটা তো সুপার পজিশন থিওরেম, এক সেকেন্ড, বলছি ম্যাক্সিমাম দেখ দিচ্ছি সুপার পজিশনে, আসলে পরপর আসে তো, থেভেনিনস, নর্টন, ম্যাক্সিমাম, দেন সুপার পজিশন আসে, তো সেটাই হয়েছে, ঠিক আছে। তো এটা গেল ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরেম, যেটা বললাম সুপার পজিশন থিওরেম, ঠিক আছে। তো ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরেমের ক্ষেত্রে আর ইকুয়াল হবে যখন সোর্স থেকে লোডের দিকে যাবে, ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার তখনই হবে যখন লোড রেজিস্ট্যান্স ইকুয়াল টু সোর্স রেজিস্ট্যান্স হবে, এবং ম্যাক্সিমাম পাওয়ারের ভ্যালু হবে VTH স্কয়ার RTH, এটা ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরেম। সুপারপজিশন থিওরেমের ক্ষেত্রে বলছে যে একটা লিনিয়ার নেটওয়ার্ক যেখানে একাধিক নাম্বার অফ ভোল্টেজ বা কারেন্ট সোর্স থাকতে পারে, ঠিক আছে, এবং শুধু সোর্স নয়, রেজিস্ট্যান্সও থাকতে পারে, সেক্ষেত্রে মানে আমি যখন কারেন্ট মেজারমেন্ট করার চেষ্টা করব, তো কারেন্ট থ্রু এনি ব্রাঞ্চ অফ দ্য নেটওয়ার্ক ইজ দ্য অ্যালজেব্রিক সাম অফ দ্য কারেন্টস ডিউ টু ইচ অফ দ্য সোর্সেস অ্যাক্টিং ইন্ডিপেন্ডেন্টলি। এটা আমি যেটা বলছি, হচ্ছে মানে মুখস্থ, মানে স্টেটমেন্ট যেগুলো সেগুলো মুখস্থ, কিন্তু আমাদের এখানে স্টেটমেন্ট মুখস্থ করতে হবে না। তো মানেটা হচ্ছে কারেন্ট থ্রু এনি ব্রাঞ্চ অফ দ্য নেটওয়ার্ক, যদি ধরো একটা এরকম থাকে, মনে করো একটা ভোল্টেজ সোর্স, এরা একটা রেজিস্ট্যান্স, এখানে একটা রেজিস্ট্যান্স, এখানে একটা রেজিস্ট্যান্স, এখানে একটা কারেন্ট সোর্স, এরকম যদি কোনো একটা থাকে, আবার এখানে ধরো একটা রেজিস্ট্যান্স দিয়ে এখানে একটা ভোল্টেজ সোর্স থাকতেই পারে, অসুবিধা নেই। তো আমাকে এখানে বলেছে যে এখানে ধরো রেজিস্ট্যান্স, এখানে রেজিস্ট্যান্স অনেক কিছু আছে, তা দেখা যাচ্ছে একাধিক ভোল্টেজ সোর্স বা কারেন্ট সোর্স এবং অনেকগুলো রেজিস্ট্যান্স কানেক্ট আছে, তাহলে কারেন্ট থ্রু এনি ব্রাঞ্চ, এখান দিয়ে এখান দিয়ে এখান দিয়ে যে যতগুলো কারেন্ট যাবে, সেইটা হচ্ছে কোনো একটা সোর্সকে ধরে, মানে ইন্ডিপেন্ডেন্ট সোর্স ধরে যদি আমি এগোই, তাহলে যখন ইন্ডিপেন্ডেন্ট কাজ করবে তখন সেগুলো হচ্ছে এই প্রত্যেকটা কারেন্টের অ্যালজেব্রিক সামেশনের সাথে সমান। তাহলে যখন কি করবো, যখন সুপারপজিশন থিওরেম করবো, তখন ভোল্টেজ সোর্সকে ধরলে কারেন্ট সোর্সের জন্য, যখন কারেন্ট সোর্স থাকে তখন সেটা আমরা ওপেন সার্কিট করি, ভোল্টেজ সোর্স থাকে আমরা শর্ট সার্কিট করি, এটা আমাদের মনে রাখতে হবে। তো যখন আমরা এই ভোল্টেজ ভিতরে, এটা V1, এটা I1, এটা হচ্ছে V2, তাহলে আমরা যখন V1 নিয়ে কাজ করব তখন V2 হয়ে যাবে শর্ট আর I1 হয়ে যাবে ওপেন। আবার যখন I1 নিয়ে কাজ করব তখন V1 V2 দুটোই শর্ট হয়ে যাবে, আবার যখন V2 নিয়ে কাজ করব তখন I1 হয়ে যাবে ওপেন এন্ড V1 হয়ে যাবে শর্ট। তো এইভাবে আমরা ন্যাচারালি, মানে নরমালি অঙ্কগুলো করে থাকি, ঠিক আছে। তো এটা হচ্ছে আমাদের নেটওয়ার্ক থিওরেমের একদম বেসিক, ঠিক আছে। তো এর উপর বেস করে আমাদের যেটা এখন করতে হবে সেটা হচ্ছে আমরা বেশ কিছু নিউমেরিক্যাল করব, যেগুলো আমাদের নরমালি পরীক্ষার সময় থাকে। থিওরি পার্ট খুব কম থাকে, আবার অনেক সময় আসে থিওরি আসে, মানে কি আসে কোনো ঠিক নেই, দুটো তিনটে অঙ্ক দিয়ে থিওরিতে ভরিয়ে দিল, আবার অনেক সময় হয় দুটো তিনটে থিওরি দিল, পুরোটাই অঙ্ক দিয়ে ভরিয়ে দিল, কোনো কিছু ঠিক নেই। কিন্তু আমাদের সব ক্ষেত্রে রেডি থাকতে হবে। আমরা তো শুধু ডিসিএল, আজকে ডিসিএল আছে ঠিক আছে, কিন্তু আমরা তো শুধু ডিসিএল এর জন্য পড়াশোনা করবো না, পরবর্তীকালে আমাদের আরো অনেক পরীক্ষা দিতে হবে, অনেক জায়গায় দিতে হবে, তো সেই সবের জন্য আমাদের তৈরি থাকতে হবে। তো ফার্স্টে আমি একটা নিউমেরিক্যাল নিয়ে আসছি, যেখানে রেজিস্ট্যান্স, নর্টনস রেজিস্ট্যান্স আমরা বের করবো, ঠিক আছে। কি বের করবো? নর্টনস রেজিস্ট্যান্স। আমি একটা সার্কিট আঁকবো, তোমরা যদি পারো আমার সাথে সাথে অঙ্কটা করতে, সেটা বেশি ভালো হয়, ঠিক আছে। নর্টনস থিওরেম রিলেটেড একটা অঙ্ক আমি করাচ্ছি, যেখানে আমাদের বের করতে হবে ফাইন্ড নর্টনস রেজিস্ট্যান্স। তো আমি কিছু সার্কিট তুলেছি, সেই সার্কিটের উপর বেস করে কিভাবে বের করতে হবে তার একটা
বেসিক স্ট্রাকচার দেখিয়ে দেবো যাতে তোমরা অন্য অঙ্কগুলো করতে পারো। তো এখানে আমরা একটা বড় রেজিস্ট্যান্স আমি নিয়ে নিয়েছি, ঠিক আছে। আমি একটুখানি সার্কিটটা এঁকে নিই। তোমরা যদি সম্ভব হয় আমার সাথে সাথে একটু নিউমেরিক্যাল গুলো করতে পারো, তাতে কি হবে, প্র্যাকটিস হয়ে যাবে। কারণ অঙ্ক না দেখে হয় না, সব দেখে দেখে হয়, অঙ্ক দেখে দেখে হবে না। মানে থিওরি পড়ালে না গল্পের মতো শুনে নিলাম, পড়ে নিলাম, হয়ে গেল, ঠিক আছে ম্যাডাম এটা বলেছে ওটা বলেছে, হয়ে যাবে। অঙ্ক কিন্তু হবে না, সেজন্য বলে অঙ্ক কি কঠিন। ঠিক আছে, আমি আর ওহম লিখছি না, বুঝতেই পারছো এটা ওহমই হবে, এর ওহম, হ্যাঁ সব ওহম। এটা হচ্ছে আমার এ বি। অনেকগুলো নিউমেরিক্যাল করার চেষ্টা করছি যতটা পারা যায়, ঠিক আছে। এটা একটু বড় সার্কিট, বাট একটা করলে অনেকটা আইডিয়া হয়ে যাবে, ঠিক আছে। এটা এর সাথে কানেক্টেড, এটা ঠিক করে সার্কিট ভালো না আঁকলে ভুলভাল অঙ্ক হবে। তো আমরা সার্কিট দেখে দেখে বোঝার চেষ্টা করব যে গল্পটা কি হচ্ছে। তো প্রথমে না আমরা এটাকে সাজাবো, কিরকম করে সাজাবো, যে এটা কিরকম হবে। তো প্রথমে দেখো আমাদের কি বলেছে, আর এন বার করতে বলেছে। অ্যাকচুয়ালি হোয়াট ইজ আর এন, তার মানে আরটা কি হবে সেটা বার করতে বলেছে। তার মানে এখানে আমরা কি করবো, জাস্ট আমরা পরপর কোনটা সিরিজ প্যারালাল দেখতে থাকবো। তো প্রথমে দেখো 2 আর 2, 2 প্যারালাল 2 আছে, আমরা এইটা দিয়ে যাই, এই 2 আর এই 2 প্যারালাল, ঠিক আছে। তারপর এই 2 এর সাথে এই 2টা প্যারালাল, এই 2টা প্যারালাল। তারপর এটার সাথে এই টোটালটার সাথে এই 2টা কিন্তু +2, ওকে। তারপরে এই টোটালটার সাথে এই যে টোটালটা পেয়ে গেলাম, এই 2টা +2 হয়ে গেল, এই টোটালটার সাথে আবার এই 2টা কি হয়ে যাচ্ছে, প্যারালাল। পরীক্ষার সময় হয়তো এত বড় দিল না, কিন্তু কানেকশন গুলো এরকম ভাবে চলতে থাকবে, ঠিক আছে। এটা হয়ে গেল প্যারালাল। আবার এই টোটালটার সাথে এই 2টা হচ্ছে প্লাস, ওকে। আবার এই সবার সাথে এখানে একটা 2 আছে, এই 2টা আবার প্যারালাল। তাহলে আমি সেকেন্ড ব্র্যাকেট করি, প্যারালাল 2, ওকে। আবার এদের সাথে আবার এই 2টা প্যারালাল, তাহলে এটার সাথে কি হবে, এই 2টা হয়ে যাবে +2। কারোর বুঝতে অসুবিধা হলো একটু বলবে। এবার অঙ্ক টঙ্ক তো পরে করবো, আগে এইটুকু বুঝতে সুবিধা অসুবিধা কি হলো বলো, প্রত্যেকটা আমি আলাদা আলাদা করে অ্যাড করেছি। কারোর কোনো অসুবিধে এই অবধি? এবার জাস্ট অঙ্কটা সলভ করবো, না ম্যাম। ঠিক আছে তাই তো। এবার তাহলে আমরা একটু সলভ করতে করতে যাই, একটু বড় হবে হোক। 2 প্যারালাল 2 মানে 1, 1 প্যারালাল 2 মানে 1 × 2 / 1 + 2, এর সঙ্গে আছে +2 দিয়ে এই ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, সেকেন্ড ব্র্যাকেটে 2, এই 2 এইটা দিয়ে সেকেন্ড ব্র্যাকেট করা আছে, এটা আবার 2 করা আছে, থার্ড ব্র্যাকেট দিয়ে হচ্ছে আবার প্যারালাল 2 +2। বেশ, তাহলে এটা হয়ে যাচ্ছে 2/3, 2/3 +2, এটা হয়ে যাচ্ছে প্যারালাল 2 +2। দিতে পারে, না দেওয়ার কিছু নেই, কোনো অঙ্ক না দেওয়ার কিছু নেই, কারণ এগুলো সব এসএসসি জেইই অঙ্ক তোলা হয়েছে, ঠিক আছে। 8/3 প্যারালাল 2, এসএসসি জেই কেন, বহু পরীক্ষাতে আছে, শুধু এত বড় একটা রেজিস্ট্যান্স দিয়ে ছেড়ে দিয়েছে, কিচ্ছু নেই অঙ্কটার মধ্যে, কিচ্ছু নেই, শুধু শুধু কনফিউশন। প্যারালাল 2 এখানে বলেছে কিন্তু ইয়ে বের করতে, আলটিমেটলি নর্টন রেজিস্ট্যান্স বার করতে বলেছে, কিন্তু আলটিমেটলি কিন্তু আমরা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বার করছি, ঠিক আছে। বিষয়টা তো ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সই। তাহলে 8/3 প্যারালাল 2 আছে, এই 2 8/3 +2, এর সঙ্গে আবার +2 রয়েছে। তাহলে আমার এটা ফার্স্ট ব্র্যাকেটে চলে এলো, প্যারালাল 2, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমি প্যারালাল 2 +2, ঠিক আছে। তাহলে 16/3 ইন্টু, একবারে করার চেষ্টা করি, 14, এটা +2, প্যারালাল 2 প্যারালাল 2 +2। উপরে সার্কিটটা মুছবো না এই পাশটা মুছবো? তোমরা কি কেউ লিখছো, একটু বলবে, তোমরা কি কেউ লিখছো?
হ্যাঁ বা না সেটা বল। হ্যাঁ লিখছি লিখছি লিখছিস? তাহলে একটু বলবি, নাহলে সব মুছে দিলে কিছু খুঁজে পাবি না আর। ভিডিওতে তো সময় লাগবে রে বাবা। তাহলে আমি শুধু এই ওপরটুকু মুছছি, ওপরের ছবিটা মুছছি। হয়ে গেছে ম্যাম। হয়ে গেছে, ব্যাস তাহলে তুমি যেই গেল। এবার আমি সবই মুছে দেবো আস্তে আস্তে। আচ্ছা হলো। এবার দেখ তাহলে এখানে হচ্ছে আমার 8, এটা হচ্ছে 7, তাহলে এই 3 কেটে যাচ্ছে। এবারে ডাইরেক্ট যোগ করছি। হ্যাঁ, আমাকে তো ফার্স্ট কাজ করতে হবে, ও সময় নিয়ে অত। এই হলো, আচ্ছা 7 দুগুণে 14, নিচেরটা 7 হয়ে গেল। তাহলে 22-এর সাথে চলে এলো, এটা 14 মনে পড়ছে। এটা 14, হ্যাঁ ভুল করেছি এখানে, না ভুল করিনি। প্যারালাল টু দেখে নিচ্ছি, প্যারালাল টু, আবার প্যারালাল টু, প্লাস 2। তোরা করতে থাক, খাতায় করতে থাক, নতুন কিছু করছি না, তোরা পরপর করতে থাক। ইন্টু 2 বাই 22-এর সাথে প্লাস 2, আবার প্যারালাল টু প্লাস 2। এবার ছোট হয়ে এসছে অনেকটা, এখান থেকে করি। ইকুয়ালস টু, তাহলে এখানে আমার হয়ে যাচ্ছে 44/7 ইন্টু 7 বাই 7 দুগুণে 14, 36, 7 7 কেটে গেল। আচ্ছা এটা 4 দিয়ে করে দেখি, এটা 4 11 44, আর এটা হচ্ছে 4 9 36 9। এটা হচ্ছে প্যারালাল টু প্লাস 2, ভালো কথা। তাহলে 11/9 ইন্টু 2, 11/9 প্লাস 2, ঠিক আছে। তাহলে এটা হয়ে যাবে 22/9 ইন্টু 9/9 দুগুণে 18, আর 11 হচ্ছে 29 প্লাস 2। 9 9 কেটে গেল, এটা আর কাটাকাটি যাবে না, ডাইরেক্ট কর। 22 দুগুণে 18, 18 আর 5 58, 29 সব মুখে মুখে হবে, যত বড়ই অঙ্ক থাক। হ্যাঁ সেটা 80, 29 80/29 একটু ইয়ে করে দেখ, 2.75 মোর প্রবাবলি। দেখ তো, এবারে তোদের এই সব 4টে অপশন দেবে, তার মধ্যে মেলাতে হবে। মোট কথা অঙ্কটা হচ্ছে সবার ইচ্ছে এলে বলবি, নেক্সট অঙ্কে যাবে। কিছু অঙ্ক করবো আজকে, অঙ্ক না করলে হবে না। এসে হয়েছে, ব্যাস এবার নেক্সট চলে যাচ্ছি। সময় নষ্ট করা যাবে না, ঝটাপট কয়েকটা সার্কিট করি, অঙ্ক করি। নীল কালিতে আমি কিছু দেখতে পাচ্ছি না। আচ্ছা নেক্সট আমি ধরো 2 নম্বর অঙ্ক, এটা নিউমেরিক্যাল কয়েকটা করি। থিওরেম তো বেশি কিছু জেনে লাভ নেই, আমাদের মেন ইয়েতে আসতে হবে। ঠিক আছে, তো আমাদের এখন যেটা কোশ্চেন সেটা হচ্ছে নর্টনস কারেন্ট আইএন, ঠিক আছে, থ্রু আরএল, এটা বার করতে হবে। ঠিক আছে, আইএন থ্রু আরএল, তার একটা সার্কিট আছে, সার্কিটটা কিরকম দেখে নিই। 4 ওহম, এটা 4 ওহম, এটা 4 ওহম, এটা হচ্ছে এখানে একটা ভোল্টেজ সোর্স আছে, RL equals to 4 ওহম, এটা বলছে প্লাস মাইনাস 30 ভোল্ট, ঠিক আছে 30 ভোল্ট 30 ভোল্ট। ওকে, তো আমার এখানে এইসব দেওয়া আছে। আমাকে কি বলেছে যে এইটা থ্রু দিয়ে আইএন থ্রু আরএল, এবার কি জানি আমরা নর্টনস থিওরেমের ক্ষেত্রে কি করব। নর্টনস থিওরেমের ক্ষেত্রে যে রেজিস্ট্যান্সের থ্রু দিয়ে কারেন্ট ফ্লো করতে বলছে সেই রেজিস্ট্যান্সটাকে শর্ট করব, তাই তো, যেটা থেভেনিনসের ক্ষেত্রে ওপেন করতে হয়। ঠিক আছে, তাহলে এটা আমার শর্ট হয়ে গেল, মানে শর্ট চিহ্ন দেখিয়ে দিলাম। এটা 4, এটা 4, আমি আর ওহম টহম লিখছি না, সময় নষ্ট করে লাভ নেই। 4 4 হয়ে গেল। এইবার আমার কি করতে হবে, এটা তো শর্ট হয়ে গেল, তাহলে এটা তো এবার তাহলে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বার করতে হবে, RTh বা RN, যেহেতু নর্টন বের করছি, RN ইকুয়ালস টু তাহলে কি হবে, এই 4 প্লাস 4 প্যারালাল 4, এতক্ষণ যা করলাম তাই। 4 প্যারালাল 4 মানে 2, তার মানে 6 ওহম হচ্ছে RN। এবার আমার কি বের করতে বলেছে, আইটা বার করতে বলেছে, তো এখান দিয়ে আমার আইএন যেতে যাবে। আইএন তাহলে কোন দিকে, শর্টের দিক দিয়ে আইএন যাবে। তাহলে আইএনটা আমি বার করবো কারের, মানে এই থ্রু দিয়ে কত কারেন্ট যাচ্ছে, এই যে এখান দিয়ে যে কত কারেন্ট যাচ্ছে, তা টোটাল রেজিস্ট্যান্স কত বেরিয়েছে আমার, 6 ওহম। তাহলে আগে আইটা বার করি, টোটাল আই কত সেটা বার করবো, এই যে আমার আই, আগে তো আই বার করবো, তারপর তো অন্য কাজ। এটা তো ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স, তাই তো। তাহলে আই বার করলে কত হবে, 30/6, 5 ওহম, সরি 5 অ্যাম্পিয়ার, তাই তো। তাহলে 5 অ্যাম্পিয়ার হয়ে গেল টোটাল কারেন্টটা, কিন্তু বার করতে বলেছে কি আইএন, তার মানে 4 ওহমের থ্রু দিয়ে কত যাচ্ছে, এই 4 ওহমের থ্রু দিয়ে কত কারেন্ট যাচ্ছে, এটা তো পাস করবে, তাই তো। আইএন এর অ্যাক্রসে কত, তাহলে আইএন ইকুয়ালস টু হয়ে যাচ্ছে টোটাল কারেন্ট ডিভাইডার রুল, 4 বাই টোটাল রেজিস্ট্যান্স, 4 প্লাস 4 8 ওহম, তাই তো। এটা তো শর্ট হয়ে গেছে, এটা তো শর্ট হয়ে এই পাত দিয়ে বেরিয়ে যাবে, তাহলে 4/8 হয়ে গেল।
তাহলে আই কত বেরিয়েছে আমার 5 ইন্টু 4/8 কত হবে 20/8, তাহলে কত হবে 8 দুগুণে 16 আর 2.5 অ্যাম্পিয়ার। ঠিক আছে, ঠিক আছে, ওকে। কারো কোনো সমস্যা, ডাউট কিছু? ওকে, হওয়ার কথা নয়, একদম বেসিক আছে। পরেরটা যাচ্ছি। হ্যাঁ ম্যাম। নিউমেরিক্যাল কয়েকটা করে নিলে তোদের মোটামুটি এইখানে ব্যাপারটা অনেকটা ক্লিয়ার হয়ে যাবে। তো আমি একটা সার্কিট আগে আঁকি। সবটা সার্কিটেরই গল্প, নেটওয়ার্ক থিওরেম থেকে আর কিছু তো কোশ্চেন দেবে না, হয় সার্কিট দেবে আর নালে বলবে ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরেম কি হয়, লোড সোর্স কখন এক হয়, এই হয় রিজেম্বল কি আছে না আছে এইসব কোশ্চেন, নাহলে সার্কিট একটা দিয়ে দেবে। আচ্ছা এই এতগুলো তো নেই, ভুল হলো, দাঁড়া, এইটা নেই। এর একটা 4 ওহম আছে, এখানে একটা 3 ওহম আছে, আর এখানে একটা 2 ওহম আছে। এটা 4, এটা 2, এটা 6, এটা প্লাস মাইনাস 25, এটা 6, এটা জোড়া, এটা হচ্ছে RL 10 ওহম। কি বের করতে বলেছে? বের করতে বলেছে থেভেনিনস রেজিস্ট্যান্স RTH বার করতে বলেছে। পরীক্ষার সময় ধর এসএসসি বলছি, এডব্লিউএসসি তে দিয়েছে, বিসিএল দিয়েছে এই কোশ্চেনটা, RTH বার করতে হবে। তো আমি কি করব? কিচ্ছু করব না, এত ঝামেলাই করব না। ঠিক আছে, আমার এখানে কি আছে, আমার এখানে সব 25 ভোল্ট ফোল্ট দেওয়া আছে, আমার সব কিচ্ছু দরকার নেই। আমার শুধু দরকার প্রথমে এটাকে খোলা, RL এর যে পার্টটা আছে সেটাকে খুলে দেবো, আর এখানে যে রেজিস্ট্যান্স গুলো আছে শুধু সেগুলোকে রাখবো, বাকি কিচ্ছু রাখবো না, সময় নেই অত কিছু করার, সময় কম, ছটফট অঙ্ক করতে হবে, ঝটপট শেষ করতে হবে। এটা 4 ওহম, এটা 6 ওহম, এটা এইটুকু করতে হবে, তার কারণ হচ্ছে নাহলে গুলিয়ে যাবে, সব এক রকম লাগবে। হলো, এটা হচ্ছে আমার 6 ওহম, 25 ভোল্টের আমার দরকার নেই এখানে কোনো, আর এই RL টাকে ওপেন করে দেবো, এটা আমার 2 ওহম চলে গেল, হয়ে গেল। এইখান থেকে আমি RTH দেখবো, তাই তো? তাহলে RTH ইকুয়ালস টু কি হবে, কি দেখতে পাচ্ছি তার মুখোমুখি হবে, 4 2 কি হবে 6, এটা সিরিজে আছে, 4 2 6, 6 আর 6 প্যারালাল মানে কি 3, তাই তো? বল বল বল, মুখে বল, বুঝতে পারছি না আমি। 4 আর 2টা কি সিরিজে আছে, 6, 6 আর 6 3 প্যারালাল, মানে 6 6 প্যারালাল বলে 3 হলো, তা 3 আর 3 হচ্ছে আবার সিরিজে, তাই তো? আবার যদি সিরিজে হয় তাহলে 3 আর 3 6, 6 আর 6 হচ্ছে প্যারালাল 3, তাহলে RTH কত হবে 6, এই 6 দেখ, আবার 3। এই দেখ 4 আর 2 কি আছে সিরিজে, দাঁড়া একটু মাথা ঠান্ডা করে দেখ। ম্যাম 5 অ্যান্সার। 5 আনসার, রাইট, 5 আনসার। কি করে হলো বলে দিচ্ছি, সি 2 আর 4 সিরিজে, 4 আর 2 মানে 6, 6 আর 6 প্যারালাল মানে 3, 3 আর 3 যোগ করলে 6, 6 আর 6 আবার প্যারালাল 3, তাহলে লাস্টে আমার পড়ে থাকবে 3 আর 2 সিরিজ, তাহলে 3 প্লাস 2 ওহম ইকুয়ালস টু 5 ওহম। কেউ বুঝতে অসুবিধা হলো কারণ? হ্যাঁ এইরকমই দেবে, এরকমই দেবে, 10 দেবে, 5 দেবে, 6 দেবে, এমন দেবে যাতে ডিভাইড করে ছোট হয়ে যায়। হ্যাঁ, আর ওখানে গোলমালটা হয় এই প্যারালাল আর সিরিজে গোলমাল করে সব ভুলভাল হয়ে যায়। তো ভুলভাল হওয়ার কোনো জায়গা নেই, আমরা একবার করে প্র্যাকটিস করে নিচ্ছি, আমাদের কিচ্ছু ভুল হবে না, সব ঠিক হবে। তো আমরা এবার একটা অঙ্ক করবো যেখানে আমাদের থেভেনিনস এর অনুযায়ী, থেভেনিনস থিওরেম অনুযায়ী আমাদের থেভেনিনস ভোল্টেজ, থেভেনিনস রেজিস্ট্যান্স, কারেন্ট সবই বার করতে হবে। ঠিক আছে, তো আমরা এখন বার করবো 4 নম্বর, কত নম্বর বলছি ভুলে গেছি, VTH বের করবো, RTH বের করবো, আর ITH বার করবো। ঠিক আছে, যদি ITH ইকুয়ালস টু IL, একই ব্যাপার। ঠিক আছে, এবার আমাদের সার্কিট লাগবে, এটা ছোট্ট সার্কিট নিয়ে কাজ করতে হবে। এটা 10, এটা হচ্ছে 20, এটা হচ্ছে 100 ভোল্ট। ঠিক আছে, প্রথম কি কাজ, প্রথম বলছে থেভেনিনস থিওরেম বার করতে হবে, তাই থেভেনিনস থিওরেম দিয়ে আমাদের কি বার করতে হবে, RTH বার করতে হবে। তাহলে RTH বার করতে হবে, প্রথমে RL টাকে খুলবো, যেহেতু অ্যাকর্ডিং টু থেভেনিনস থিওরেমে লোড রেজিস্ট্যান্সটাকে ওপেন করতে হয়, তাহলে যদি খুলে ফেলি তাহলে কি হবে, এখানে ভোল্টেজ সোর্স আছে, এটাকে আমি বন্ধ করে দিলাম, কারণ ভোল্টেজ সোর্স থাকলে সেটা শর্ট হয়ে যায়। তাহলে এটা হয়ে গেল 20, এটা হয়ে গেল 30, এটা হয়ে গেল 10,
আর এটা হয়ে গেল খোলা, তাই তো? তাহলে এদিক থেকে আমি কি দেখবো? RTH কে দেখবো। তাহলে RTH কি হবে? 10 প্লাস 20 প্যারালাল 30, কত হবে আনসার? বল তোরা একটু বল, আমি আর করতে পারছি না, বল। 30 20-তে হচ্ছে 3 দুগুণে 600, 600 আর 50, মানে হচ্ছে 50 আর 600, 5 12 60, 12 10 22 হচ্ছে, এটা হচ্ছে, বল। বল বল হ্যাঁ হয়েছে, তাই তো? আচ্ছা, তাহলে এবার আমি কি করব? এবার আমি এদেরকে আবার সবাইকে নিয়ে আসবো, নাহলে আমি তো আবার আই বার করতে পারবো না, আমার তো কারেন্ট দরকার। তাহলে কারেন্ট বার করতে গেলে আমি নেক্সট সার্কিটটা তাহলে কি হবে? সবাই চলে আসবে যেমন ছিল, এটা 10 ওহম চলে আসবে, এটা 30 চলে আসবে, এটা 20 চলে আসবে, এখানে ভোল্টেজ আবার বসে যাবে, কিন্তু এ ওপেনই থেকে যাবে। তাহলে এটা হয়ে যাবে 100 প্লাস মাইনাস, ঠিক আছে? তাহলে এখান দিয়ে কারেন্ট ফ্লো করবে, অবভিয়াসলি এদিকে তো ওপেন, এ 10 দিকে কিছু যাবে না, কত কারেন্ট যাবে এদিক দিয়ে বলতো? কত কারেন্ট যাবে এদিক দিয়ে? 10 ওহম দিয়ে কারেন্ট কত যাবে? যাবে কিছু? 10 ওহম দিয়ে কোনো কারেন্ট যাবে? জিরো যাবে ম্যাম। ইয়েস, জিরো যাবে, রাইট। জিরো যাবে না, যাবে না, ঠিক আছে? না ম্যাম। হ্যাঁ, তাহলে আই কত? আই কত? 30 দুরি হচ্ছে আমার এটা কত? 20 30 কি আছে? সিরিজে আছে, 30 20 হচ্ছে 50, আর 100 হচ্ছে ভোল্ট, তার মানে 100 বাই ভি বাই আর মানে হচ্ছে 100 বাই 50, তাই তো? 100 বাই 50 মানে 2 অ্যাম্পিয়ার, তাই তো? তাহলে এই টোটাল ভোল্টেজটা কত? ভিটিএইচ কত? ভিটিএইচ কত? এর আক্রসে ভোল্টেজ আবার কত? আই দিয়ে দিয়েছে, তাহলে ভিটিএইচ কত? 30 ইন্টু 2, ভিটিএস তো এখানে, তা ওপেন সার্কিট ভোল্টেজ ইকুয়ালস টু তো এই যে আক্রসে যে ভোল্টেজ হবে সেটাই, তাহলে কত? 60 ভোল্ট। সমস্যা? এর যদি কোনো সমস্যা তাতেই বল। না ম্যাম। তাহলে আমার এখানে আইএল ইকুয়ালস টু কি হবে? ফর্মুলা ভিটিএইচ ইকুয়ালস বাই আরটিএইচ প্লাস আরএল, এর ফর্মুলা থেভেনিন বলে গেছে, আমি বলছি না। তাই এই অনুযায়ী সবাই তো বেরিয়ে গেছে, এবার বুঝি না। তাহলে ভিটিএইচ কত? ভিটিএইচ 60, আরটিএইচ কত? 22, আরএল কত? 5, তাহলে 60 বাই 27 কত হবে? 60 বাই 27 কত হবে ভ্যালু? 3 9 27, 3 20 60, 9 দুগুণে 18, 19 20, আবার 9 দুগুণে 18 19 20, 2.22 আসছে, 2.22 অ্যাম্পিয়ার। দেখ হলো, পড়তে যাবো। কিরে, হলো না সেটা তো বল। এগিয়ে চুপ করে দিই কেন? আর বেশি করাবো না, দুটো অঙ্ক করবো, ছেড়ে দেবো। বল। ইয়েস ম্যাম হয়েছে, বাট ম্যাম একটা ইয়ে আছে হ্যাঁ বল বল। ম্যাম, আই বের করাটা একবার বলে দিন না, কোনটা? আইটা? কারেন্টটা, এই কারেন্টটা? ওই যে, এই কারেন্টটা? হ্যাঁ একবার বলে দিন। দাঁড়া এক হ্যাঁ সেকেন্ড, একবার বলুন। কালার চেঞ্জ করি, হ্যাঁ দাঁড়া হ্যাঁ কালার চেঞ্জ করি, দাঁড়া। এই কারেন্টটা তো, এই কারেন্টটা কি করছে? এই যে এই হ্যাঁ এখানটা তো খোলা, এই পোর্শনটা তো খোলা, এ আর বি খুলে দিয়েছে, তাহলে এদিক দিয়ে কোনো কারেন্ট যাবে কি? খুলে গেছে, তাহলে 10 ওহমের থ্রু দিয়ে কোনো কারেন্ট নেই, জিরো, তাই তো? তাহলে কারেন্ট কোন দিক দিয়ে যাবে? ক্লোজ সার্কিটের থ্রু দিয়ে যাবে, এই যে কারেন্ট যাচ্ছে ক্লোজ সার্কিটে, এইটা, তাই তো? এটা আমার আই, টোটাল কারেন্ট ভোল্টেজ দেওয়ার জন্য এই সার্কিটের থ্রু দিয়ে কত কারেন্ট ফ্লো করবে, এটা হচ্ছে টোটাল আই। তাহলে সেটা কি হবে? 20 আর 30 কিসে আছে? 20 আর 30 সিরিজে আছে 50, আর ভোল্টেজ কত? 100, তাহলে কারেন্ট কত যাবে? 100 বাই 50 ইকুয়ালস টু 2 অ্যাম্পিয়ার। যদি এটা নাও হতো, এখানে যদি আরো কেউ থাকতো রেজিস্ট্যান্স, তাহলে সেটাও রেজিস্ট্যান্স দিয়ে ডিভাইড হতো, সেখানে আমাদের রেজিস্ট্যান্সের ক্যালকুলেশনটা ঠিক করে 100 দিয়ে ডিভাইড করতে হতো, সেটা হচ্ছে 2 অ্যাম্পিয়ার। বোঝা গেল? এই আইটা আর ওকে এই আইটার আইএল এর মধ্যে পার্থক্যটা কি? এই আই হচ্ছে সার্কিটের ভেতরে কত কারেন্ট, আর এই আইএলটা মানে হচ্ছে থেভেনিনস এর কত কারেন্ট, মানে পুরো সার্কিটে যদি এসে লোড ফোর্স সব লাগানো থাকে, তাহলে তার থ্রু দিয়ে কারেন্ট কত যাবে, মানে লোডের এক পাশে থেভেনিনস কারেন্ট কত, আর এটা হচ্ছে টোটাল কারেন্ট কত সার্কিটের, যদি সার্কিটের আরের পার্টটা ওপেন থাকে। বুঝে গেল? হ্যাঁ ঠিক আছে। ঠিক আছে, এবার আমি একটা অঙ্ক বলছি, চটপট লিখতো, লিখে অঙ্কটা আমাকে আনসার বল, আমি করবো না। ছোট অঙ্ক, প্রথমেই আমি এইটা সম্পর্কে একটু বলিয়েছি, সেটা যে কোয়েশ্চেনটা হচ্ছে, ঝটপট লিখ ছোট করে, সেটা হচ্ছে দ্য ম্যাক্সিমাম পাওয়ার 12 ভোল্ট ডিসি সোর্সের যদি একটা 2 ওহমের ইন্টারনাল রেজিস্ট্যান্স থাকে, তাহলে তার রেজিস্টিভ লোড মানে কি হবে, কি বের করতে হবে বলে দিচ্ছি। ম্যাক্সিমাম পাওয়ার বের করতে হবে, 5 নম্বর অঙ্ক, ম্যাক্সিমাম পাওয়ার বের করতে হবে।
ম্যাক্সিমাম পাওয়ার কত হবে, কার কত হবে? একটা 12 ভোল্ট ডিসি সোর্স আছে তোর কাছে, ঠিক আছে, উইথ ইন্টারনাল রেজিস্ট্যান্স, উইথ অ্যান ইন্টারনাল রেজিস্ট্যান্স হচ্ছে 2 ওহম, ঠিক আছে। তাহলে এই অবস্থায় it can supply to a resistive load, এটা কি হবে, can supply to a resistive load, এই অবস্থায় ম্যাক্সিমাম পাওয়ার কত, টু আ রেজিস্টিভ লোড। আনসার বল, এতক্ষণ অঙ্ক হয়ে যায় কত, তাড়াতাড়ি বল, সময় দেবে না কেউ। ম্যাক্সিমাম পাওয়ার কত হবে, পি ম্যাক্স, ফর্মুলা কি, তাড়াতাড়ি কর, ফর্মুলা কি হবে? একদম প্রথম মিনিট পড়ালাম ক্লাসের শুরুতে, ভিটিএইচ স্কয়ার V2 by 4 RTH। বেশ, বলে যা তারপর, তা কি হবে, বসা, দেখতো, ঠিক আছে। হ্যাঁ ম্যাম, হ্যাঁ ওকে। ওকে, ঠিক আছে। আচ্ছা, নেক্সট চলে যাচ্ছি, এটা মুছে। সেটা হচ্ছে the current through the 3 ohm resistance বা resistor যা বলবি, resistor in the figure equals to what? অনেক কিছু লেখা আছে, এত কিছু আমার দরকার নেই, আমার মেইন হচ্ছে দরকার সার্কিটটা। এখানে একটা এই রয়েছে, এখানে একটা রয়েছে, এখানে একটা এই রয়েছে, এটা 6 অ্যাম্পিয়ার, এটা 5, এটা 1, এটা 3, এটা 12। এইবার আমাকে বল 3, 5, 1 হচ্ছে ওহম, আর বাকি তো 6 অ্যাম্পিয়ার 12 ভোল্ট আছে। আমাকে বল এটার জন্য আমি এটা কিভাবে বার করতে পারবো, এটা কি ফর্মুলায় আমি বার করবো বল, মানে কি থিওরেম লাগাবো, নাকি এমনি এমনি বেরোবে বল, কোনো থিওরেম লাগাবো না এমনি বের করতে পারবো বল। 3 ওহম রেজিস্টারের থ্রু দিয়ে কারেন্ট বের করতে বলেছে, কি করবো, কোন ফর্মুলা কি ব্যবহার করব বল। বলেছে এর থ্রু দিয়ে কারেন্ট কত, এটা একটা নাম দিয়ে দে, I3 দিয়ে দে বল, যেহেতু 3 ওহমের থ্রু দিয়ে যাচ্ছে সেই হিসেবে নাম দিলাম। বল, কোনো থিওরেম লাগবে কি এখানে, বা লাগলে কি থিওরেম লাগবে? কটা সোর্স দেওয়া আছে? না ম্যাম, কোনো থিওরেম তো লাগবে না মনে হচ্ছে। কটা সোর্স দেওয়া আছে? সোর্স কটা এখানে? এখানে সোর্স দুটো, একটা ভোল্টেজ সোর্স, একটা কারেন্ট সোর্স। একটাই ম্যাম। এই যে একটা কারেন্ট সোর্স আছে। হ্যাঁ দুটো ম্যাম। তাহলে দুটো সোর্স যদি থাকে, এই ধরনের অঙ্কের থিওরেমে কি থিওরেম ইউজ করি আমরা? সুপারপজিশন থিওরেম, ঠিক আছে, সুপারপজিশন থিওরেম ইউজ করি। সুপারপজিশন থিওরেমের ক্ষেত্রে আমার হয় আমি 6 অ্যাম্পিয়ারটাকে রাখতে পারি, 12 ভোল্টটাকে অফ করতে পারি, অথবা 12 ভোল্টটাকে রাখতে পারি, 6 অ্যাম্পিয়ারটাকে অফ করতে পারি। দুটোর ক্ষেত্রে কিন্তু আনসার একই আসবে, ঠিক আছে। তো আমরা বরাবরই ভোল্টেজ সোর্স দিয়ে অঙ্ক করা শিখেছি এবং সেটা সুবিধাজনক। তাই এখানে আমরা যেহেতু আমার দরকার 3 ওহমের থ্রু দিয়ে কারেন্ট, তাই আমি কারেন্ট সোর্সটাকে অফ করবো, যে কোনো একটা সোর্সকে আমার রাখতে হবে অ্যাকর্ডিং টু সুপারপজিশন থিওরেম, বারবার বলছি সুপারপজিশন থিওরেম দিয়ে, ঠিক আছে। তাহলে আমি কি রাখছি, 12 ভোল্টটাকে রাখছি, আর কারেন্ট সোর্সটাকে সরাতে গেলে তার সিস্টেম কি আছে, বারবার এটা আঁকা হয়ে যাচ্ছে। কারেন্ট সোর্সটাকে সরাতে গেলে তার প্রসেস কি আছে, কিভাবে কারেন্ট সোর্স সরায়, কি নিয়ম, যদি কোনো সার্কিটে যদি কারেন্ট সোর্স থাকে সেটাকে অফ করার অপশন হচ্ছে সেটাকে ওপেন সার্কিট করে দাও, তাই তো। তাহলে এটা আমার 3 ওহম, এটা আমার 1 ওহম, এটা আমার 5 ওহম, আর কারেন্ট সোর্সটাকে আমি জাস্ট অফ করে দিলাম, ওপেন সার্কিট করে দিলাম, তাই তো।
তাহলে কারেন্ট সোর্সটাকে যদি আমি ওপেন সার্কিট করে দিই তাহলে এটা গেল অ্যাকর্ডিং টু সুপারপজিশন থিওরেম, আমি এটাকে ওপেন করলাম, এটা ধরে নিচ্ছি এ আর এটা ধরে নিচ্ছি বি। তাহলে আমার তো ফার্স্ট এখানে RTH লাগবে সবার আগে, ঠিক আছে, বা ইকুইভ্যালেন্স আর ইকুইভ্যালেন্ট লাগবে, ঠিক আছে, সবই RTH বললে ঠিক না, থেভেনিনস তো নয়, এটা আর ইকুইভ্যালেন্ট বলতে পারি। তাহলে আর ইকুইভ্যালেন্টটা কি আমাকে প্রথমে জানতে হবে, সেই আর ইকুইভ্যালেন্ট জানতে গেলে আমাকে কি করতে হবে, আবার সেই অফ করে দেওয়া। তাহলে অফ অফ এখানে করছি না, ডিরেক্টলি আমি আর ইকুইভ্যালেন্ট বার করছি। কিভাবে বার করবো, কি আছে এখানে, 3 এর সাথে প্যারালাল আছে 5+1, তাই তো। তাহলে 3 প্যারালাল 6, এই যে 5 আর 1 সিরিজে, আর 3 হচ্ছে তাদের সাথে প্যারালাল, 3 তে 318 আর 9 তাদের 2 ওহম। তাহলে আর ইকুইভ্যালেন্টটা পেলাম। তাহলে আই কত পাবো, ভোল্টেজ আছে আমার 12, কারেন্ট ও রেজিস্টার আছে আমার 2, তাহলে 6 অ্যাম্পিয়ার আমি কারেন্ট পেলাম। এবার আমাকে বলেছে 3, মানে এইটা হচ্ছে টোটাল কারেন্টটা হচ্ছে 6 অ্যাম্পিয়ার, এখান থেকে যাচ্ছে হচ্ছে 6 অ্যাম্পিয়ার, আর লাগবে আমার এইটা I3। তাহলে কি প্রসেস আছে, কারেন্ট ডিভাইডার রুল বল, তাহলে কিভাবে বার করবো, I3 ইকুয়ালস টু টোটাল কারেন্ট I, কার থ্রু দিয়ে যাচ্ছে তার অপোজিটটা নেব। তাহলে কার থ্রু দিয়ে যাচ্ছে, এটা তো 3 ওহমের, মানে যেটা দিয়ে কারেন্ট যাচ্ছে সেটার অপোজিটটা নেব। অপোজিটে কি আছে, 1 আর 5 সিরিজে আছে, তাহলে উপরে কি হবে 6 হবে, ডিভাইডেড বাই 6+3 টোটাল রেজিস্ট্যান্স। তাহলে এটা হয়ে যাচ্ছে 36/9, তাহলে 4 অ্যাম্পিয়ার। তাহলে এই 3 ওহমের থ্রু দিয়ে কারেন্ট হচ্ছে 4 অ্যাম্পিয়ার। বুঝতে কারো কোনো অসুবিধা হলো, বুঝতে কারো কোনো অসুবিধা হলো? না ম্যাম। ওকে, না ম্যাম। বেশ। তাহলে নেক্সট আমি একটা আসছি, লাস্ট ওয়ান, লাস্ট নট দ্য লিস্ট, সেটা হচ্ছে শেষ বলে কিছু নেই, এই যত করবো ততই বিভিন্ন মানে ভ্যারাইটির অঙ্ক আসবে। থেভেনিনস থিওরেম যতই করে যাও মনে হবে কিছুই পাচ্ছি না, যতই বের করতে যাও সার্কিটের অনেক ধরনের ঘোরানো পেঁচানো জিনিস থাকবে, সবই নতুন মনে হবে, বাট দ্য প্রসেস ইজ এক, সেম প্রসেস থাকবে, ঠিক আছে। তো আমাকে যেটা লাস্ট কোশ্চেন আমরা যেটা করব সেটা বলছে, when a source is delivering maximum power to the load, the efficiency will be, কত হবে, ঠিক আছে। তো এটা সিধা সিধা আনসার হচ্ছে 50%। ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরি এফিসিয়েন্সি এটা হয়, কারণ প্রশ্ন হচ্ছে কি করে হয়। তো আমি একটা ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরি অনুযায়ী এটা আমার RTH, এখানে আমার VTH থাকবে, আবার সেই থেভেনিনস দিয়ে বলতে হচ্ছে, কিছু করার নেই, ওটা দিয়ে আমাদের সুবিধা হয়, RL, আর এটা হচ্ছে আমার লোড ভোল্টেজ এর অ্যাক্রসে, বা আমি থেভেনিনস ভোল্টেজও বলি অনেক সময়, ঠিক আছে। তাহলে কখন আমরা ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার পাবো, হবে কখন, যখন এই RTH আর RL সমান হয়ে যাবে। এটা তো সোর্স রেজিস্ট্যান্স, RTH এর জায়গায় যদি RS ও বলি ভুল নয়, তাহলে RS ইকুয়ালস টু RL যখন হবে তখন আমি ম্যাক্সিমাম পাবো ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরেম অনুযায়ী। তাহলে পার্সেন্টেজ অফ এফিসিয়েন্সি হচ্ছে আউটপুট পাওয়ার বাই ইনপুট পাওয়ার, আউটপুট পাওয়ার বাই ইনপুট পাওয়ার ইন্টু 100, ঠিক আছে। এবার আউটপুট পাওয়ার আমরা কি জানি, অলরেডি নন ফ্যাক্টর, সেটা হচ্ছে VTH স্কয়ার বাই 4 RTH, ঠিক আছে। কিন্তু ইনপুট পাওয়ারটা কি, ইনপুটে যদি এই দুটো আলাদাও হতো তাহলে আমার কি দুটো সেম হতো, তার মানে দুটো রেজিস্ট্যান্স জাস্ট 1+1 করলে আমরা দুটো রেজিস্ট্যান্স পাচ্ছি, মানে সিরিজের রেজিস্ট্যান্স পাচ্ছি। তাহলে P ইনটা জাস্ট হচ্ছে RS ইকুয়ালস টু যদি RL হয়ে যায়, RS এর জায়গায় এটাও ধরে নাও, এটা যদি RL হয়, সেম যদি হয় তাহলে 2RL, ঠিক আছে। তাহলে সেই অনুযায়ী VTH স্কয়ার বাই 2RL স্কয়ার, সরি 2RL স্কয়ার কেন হবে, বা 2RTH যা বলবে, তাই তো, দুটো সমান হয়ে যাচ্ছে। তাহলে 2RTH, তাহলে জাস্ট এটাকে পুট করো, আউটপুট পাওয়ার হচ্ছে VTH স্কয়ার বাই 4RTH ইন্টু 2RTH ডিভাইডেড বাই VTH স্কয়ার। তাহলে এইটা এটা কেটে যাচ্ছে, RTH কেটে যাচ্ছে, 2 4 2 চলে গেল, এটা হচ্ছে 100, 2 2 হচ্ছে 50%। এটা বোঝা গেল, ক্লিয়ার, এনি ডাউট? ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই থাকছে। হ্যাঁ, নেটওয়ার্ক থিওরেমে মোটামুটি 4টে থিওরেমের আমরা কিছু অঙ্ক করলাম, এর কোনো শেষ হয় না, আরো যত প্র্যাকটিস করবে, যদি পাও কিছু বা কোথাও কোনো ডাউট যদি থাকে
সেক্ষেত্রে বলবে